আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হলো, বড়োল্যান্ডের উন্নয়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এক বৈঠকে ফৌজদারি আইনসমূহ রূপায়ণের পর্যালোচনা, আসাম পুলিশের কনস্টেবল ও সমপর্যায়ের অন্যান্য পদগুলির লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন। শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগুর আজ আসাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফাংলোর প্রতিমূর্তি উন্মোচন এবং শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার পথ পরিক্রমা। এখন বিস্তারিত খবর। বড়োল্যান্ডের উন্নয়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ করেছেন। আজ কোকরাঝাড়ের দোতমায় নিখিল বড়ো ছাত্র সংস্থার ৫৭তম বার্ষিক অধিবেশনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রী শাহ বলেন যে কেন্দ্রীয় সরকার বড় চুক্তির সব দফা রূপায়ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ये महत्वपूर्ण आयोजन बोडोलैंड के अंदर स्थापित शांति का एक बहुत बड़ा संदेश। भाइयों बहनों, आज समझौते की 82% शर्तों को आसाम सरकार और दिल्ली सरकार ने समाप्त कर दिया है। अगले 2 साल में समझौते का 100% क्रियान्वयन नरेंद्र मोदी जी के नेतृत्व में भारत सरकार कर देगी। आज समझौते के तहत 1 अप्रैल 22 को हमने पूरे बीटीआर क्षेत्र से अपसपा हटा लिया है। আগে বড়োল্যান্ড হিংসা জর্জরিত অঞ্চল হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এই অঞ্চলের যুব সম্প্রদায় উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত কল্যাণমূলক পদক্ষেপের ফলে এই অঞ্চলের যুব সম্প্রদায় সমাজের মূল স্রোতে ফিরে এসেছে বলে উল্লেখ করে তিনি বিটিআরে সম্প্রতি শান্তি বিরাজ করছে বলে শ্রী শাহ জানান। মুখ্যমন্ত্রী ডা হিমন্ত বিশ্ব শর্মা বিটিআর অঞ্চলের শৈক্ষিক পরিকাঠামো ত্বরান্বিত করার জন্য বেশ কিছু প্রকল্পের বিষয়ে ঘোষণা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিকেলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে অধ্যক্ষতা করেন। এই বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের নতুন ফৌজদারি আইনগুলো রূপায়ণের বিষয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে রাজ্য প্রশাসন সমূহের উচ্চপদস্থ আধিকারিকরা অংশগ্রহণ করেন। আসাম পুলিশের কনস্টেবল ও সমপর্যায়ের পদগুলির জন্য লিখিত পরীক্ষা আগামী ২৩শে মার্চের পরিবর্তে ৬ই এপ্রিল অনুষ্ঠিত হবে। আসাম পুলিশের রাজ্য পর্যায়ের নিযুক্তি পর্ষদ আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে একথা ঘোষণা করে। প্রশাসনিক কারণে পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে বলে পর্ষদ জানায়। লিখিত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য যোগ্য প্রার্থীরা ১ এপ্রিল সকাল ১১টা থেকে প্রবেশপত্রগুলি ডাউনলোড করতে পারবে। সমগ্র দেশে আজ জাতীয় প্রতিষেধক দিবস পালন করা হয়েছে। টিকাকরণের প্রয়োজন সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতিবছর ১৬ই মার্চ দিনটি প্রতিষেধক দিবস হিসেবে পালন করা হয়। সামাজিক মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশ করা তথ্য অনুযায়ী দেশের প্রতিটি শিশুকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে উপনীত হওয়ার জন্য টিকাকরণ হচ্ছে মূল চালিকা শক্তি। রাজ্য সরকারগুলির সঙ্গে উৎসর্গিত প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় দেশের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বদ্ধপরিকর বলে সূত্রে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, শিশুদের সম্পূর্ণ টিকাকরণে অন্তর্ভুক্ত করার জন্য ২০১৪ সালে মিশন ইন্দ্রধনুষের সূচনা করা হয়েছিল। শিশু মৃত্যুর হার হ্রাস করা সহ ত্বরান্বিতভাবে শিশুদের সব ধরনের টিকাকরণে অন্তর্ভুক্ত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। সন্ত্রাসবাদ বিরোধী বিষয়গুলি সম্পর্কে আসিয়ান দেশসমূহের প্রতিরক্ষা মন্ত্রী ও বিশেষজ্ঞ কার্যকরী গোষ্ঠীর ১৪দশ বৈঠক আগামী ১৯ ও ২০ মার্চ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারত এবং মালয়েশিয়া দুদিনব্যাপী এই বৈঠকে সহ অধ্যক্ষতা করবে। বৈঠকে সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থীদের হুমকি তথা বর্ধিত সমস্যা মোকাবিলা করার জন্য শক্তিশালী রণনীতি প্রস্তুত করা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আসিয়ান দেশগুলির প্রতিরক্ষা বাহিনী ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা আদান প্রদান করা এই বৈঠকের মূল উদ্দেশ্য। বৈঠকে ১০টি আসিয়ান দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে।
আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ে উত্তর কাছাড় পার্বত্য অঞ্চলের স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফাংলোর ১৭৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বাধীনতা সংগ্রামী শম্ভুধন ফাংলোর একটি প্রতিমূর্তির উন্মোচন করেন। পরে বিপিনচন্দ্র পাল সভাকক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ড পেগু বলেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে শম্ভুধন ফাংলোর অবিচল সংগ্রাম আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। শিক্ষামন্ত্রী আরও বলেন যে সরকারের লক্ষ্য জনজাতি নেতাদের অবদান সংরক্ষণ করা এবং তাদের ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের পথপ্রদর্শক হিসেবে তুলে ধরা। শিক্ষামন্ত্রী আসাম বিশ্ববিদ্যালয়ে একটি জাদুঘর স্থাপনের কথা জানান এবং এটিকে রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণাগার করা হবে। শিক্ষামন্ত্রী ড পেগু বলেন, মই দুদিনীয়া কাৰ্যসূচীলৈ বৰাক উপত্যকালৈ আহিছিলোঁ। মূলতঃ আজি 16 মাৰ্চ ভাৰতবৰ্ষৰ স্বাধীনতা সংগ্ৰামৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ এজন অতি সাহসী স্বাধীনতা সংগ্ৰামী বীৰ শম্ভুধন ফাংলোৰ ১৫০ বছৰীয়া তেখেতৰ জন্মদিন আৰু এই জন্মদিনতে আমি অসম বিশ্ববিদ্যালয় যিটো চেণ্ট্ৰেল ইউনিভাৰ্চিটি কেম্পাছত আমাৰ বৰ্মন ডিমাচা কছাৰী উন্নয়ন পৰিষদৰ তৰফৰ পৰা নিৰ্মাণ কৰা বীৰ শম্ভুধন ফাংলোৰ এটা প্ৰতিমূৰ্তি আজি আমি উন্মোচন কৰোঁ আৰু ইয়াৰ লগে লগে এই প্ৰতিমূৰ্তিটোৱে স্বাধীনতা সংগ্ৰামী শম্ভুধন ফাংলোলৈ আমাৰ শ্ৰদ্ধাঞ্জলি আমি ইয়াৰ জৰিয়তে জ্ঞাপন কৰোঁ। যোৱাকালি আমি যি গুৰুচৰণ বিশ্ববিদ্যালয় নিৰ্মাণ কৰোঁ বৰাক ভেলীত, পূৰ্বৰ গুৰুচৰণ মহাবিদ্যালয়কে আমি বিশ্ববিদ্যালয়লৈ উন্নতি কৰিম আৰু তাৰ কাৰণে আমাৰ কাছাৰ জিলাৰ বৰচাংগন অঞ্চলত যি প্ৰায় ১৫০ বিঘা মাটি মই সতীৰ্থ মন্ত্ৰী কৌশিক ৰায় ডাঙৰীয়াক লগত সেইখিনি আমি পৰিদৰ্শন কৰোঁ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের খাদ্য গণবন্টন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন যে ইতিহাসের উপেক্ষিত বীরদের আত্মত্যাগ ও অবদান সংরক্ষণ করা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে গর্ব ও আত্মপরিচয়ের অনুভূতি সৃষ্টিকে সহায়ক হবে। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মন্ত্রী নন্দিতা গার্লোসা, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, বিধায়ক নিহার রঞ্জন দাস, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, সমাজকর্মী নিখিল বর্মন, দিলীপ নুনিশা প্রমুখ উপস্থিত ছিলেন। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সকাল 6:30টায় শিলচর টাউন ক্লাব ময়দান থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী মা শারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে শুরু হওয়া এই ঐতিহাসিক শোভাযাত্রায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা পরম্পরাগত পোশাকে অংশগ্রহণ করেন। বরাক উপত্যকার বিভিন্ন ধর্মীয় সংস্থা, রামকৃষ্ণ পাঠচক্র, সারদা সংঘের বিভিন্ন শাখা ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, ক্রীড়া সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিলচর জেলা ক্রীড়া সংস্থা, এনসিসি ক্যাডেট, হাইলাকান্দি মিজোরাম সীমান্তে বসবাস করা উপজাতিরা ঠাকুর বা স্বামীজির বাণী লেখা প্লেকার্ড হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রায় হাতি, ঘোড়া, পালকিসহ 20টি ট্যাবলো, রামকৃষ্ণ মিশনের নতুন মন্দিরের আদলে ট্যাবলো, ব্যান্ড, ঢাকির দল ইত্যাদি নজরকাড়া প্রদর্শন ছিল। শোভাযাত্রায় রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট গিরিশানন্দজি মহারাজ সহ দেশের বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে আগত সন্ন্যাসীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী অংশগ্রহণ করেন। এছাড়া রামকৃষ্ণ মিশনে আজ বিকেলে এক ধর্মসভার আয়োজন করা হয়। আগামীকাল বিশেষ পুজো ও যজ্ঞ অনুষ্ঠিত হবে এবং আগামী মঙ্গলবার নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হবে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদ, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্টুডেন্টস ইউনিয়ন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলা সংস্থা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী প্রাক্তন পরিষেবা সংস্থা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডিপ্লোমা হোল্ডার্স সংস্থার যৌথ উদ্যোগে আজ কাছাড় জেলার বিহারা তৃতীয় খণ্ডে ভাষা শহীদ সুদেষ্ণা সিনহার 29তম শহীদ দিবস পালন করা হয়েছে। প্রথমে সংস্থাগুলির পক্ষ থেকে সুদেষ্ণা সিনহার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আয়োজিত আলোচনা সভায় শ্যাম কিশোর সিনহা, ফুলকুমার সিনহা, কানাইলালা সিনহা প্রমুখ বক্তব্য রাখেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি।
বড়োল্যান্ডের উন্নয়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এক বৈঠকে ফৌজদারি আইনসমূহ রূপায়ণের পর্যালোচনা, আসাম পুলিশের কনস্টেবল এবং সমপর্যায়ের অন্যান্য পদগুলির লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন। শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগুর আজ আসাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বাধীনতা সংগ্রামীর বীর শম্ভুধন ফাংলোর প্রতিমূর্তি উন্মোচন এবং শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার পথ পরিক্রমা। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।